আসসালামু আলাইকুম দর্শক। অনেক তো শাকিব খানের কন্টেন্ট দিলাম, এবার একটু আফরান নিশোর কন্টেন্ট নিয়ে আলোচনা করি। চলেন, তাহলে আফরান নিশোর ভক্তরা বলবে আমি শুধু শাকিব খানের কন্টেন্ট দিই। আমার এই চ্যানেলটি শুধুমাত্র শাকিব খানের কন্টেন্টের জন্য নয়, আমার এই চ্যানেলে সব ধরনের কন্টেন্টই আসবে। তবে শাকিব খানের প্রতি আমার একটা দুর্বলতা থাকার কারণে শাকিব খানকে আমি একটু বেশি পছন্দ করি, এই কারণেই হয়তো শাকিব খানের কন্টেন্ট একটু বেশি দিই। যাই হোক, আফরান নিশো আগামীতে অ্যাকশন সিনেমায় অভিনয় করবেন। কথাটির কতটিক যুক্তিযোগ্য, কথাটি কতটুক সত্য, কথাটি কতটুক বিশ্বাসযোগ্য, এই বিষয় নিয়ে আজকে একটু আপনাদের সঙ্গে আলোচনা করব। আফরান নিশো সম্প্রতি যুগান্তরের আনন্দযোগে একটি ইন্টারভিউ দিয়েছে। সেখানে তিনি বলেছেন, একই ধারার ছবি আর না। মানে বিগত 3টা ছবিতেই আফরান নিশো প্রতারিত, আফরান নিশো বঞ্চিত, আফরান নিশো কষ্ট পায়, আফরান নিশো একটা ট্রাজেডির ভিতর দিয়ে গেছে। সো 3টা গল্পই একই ধরনের হয়ে গেছে এবং তার একটা রেজাল্টও আফরান নিশো পেয়েছে। যদি শাকিব খানের প্রিন্স দিয়ে সিনেপ্লেক্সের প্রথম 5 দিন খুব বেশি রাজনীতি না হইতো, তাহলে আফরান নিশোর সিনেমা 3 নম্বরে থাকতো। প্রথম কিছুদিন 1 নম্বরে ছিল, এখন 2 নম্বরে চলে গেছে আফরান নিশোর দম। দম নিয়ে আমি রিভিউ দিয়েছি অলরেডি, দম নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কথা বলবো আফরান নিশোর পরবর্তী সিনেমায় আফরান নিশোর চরিত্র কেমন হতে পারে। সম্প্রতি হিমেল আশরাফ দমের রিভিউ লিখতে গিয়ে সে বলেছিল যে আফরান নিশো খুবই ডাইভার্সিফাইড, প্রতিভা সম্পন্ন একজন অভিনয়শিল্পী। আফরান নিশোর কাছ থেকে এইটা আশা করা যায় না যে আফরান নিশো একই ধরনের চরিত্রে বারবার দর্শকের সামনে আসবে। সেই জায়গা থেকে আমার মনে হয় আফরান নিশো নিজেও রিয়ালাইজ করতে পারছে যে দর্শক এরকম একের পর এক এরকম ছবি দিতে থাকলে দর্শক খুব বেশি দিন তাকে আর গ্রহণ করবে না, বা তার অভিনয় যদি বৈপরীত্য না থাকে, তার অভিনয় যদি চমক না থাকে, তার অভিনয় যদি ডিফারেন্স না থাকে, তাহলে একঘেয়েমি চলে আসবে দর্শকদের ভেতরে। তো সেই জায়গা থেকে আফরান নিশো তার গল্পের প্যাটার্ন চেঞ্জ করবে। এখন গল্পের প্যাটার্ন চেঞ্জ করলে আফরান নিশোকে তো কমার্শিয়াল সিনেমাতেই আসতে হবে। মূল কমার্শিয়াল ঘরানা, সবসময়ই কমার্শিয়াল ছবি, যেই ছবি ব্যবসা করবে সেটাই কমার্শিয়াল ছবি। কিন্তু আমরা কমার্শিয়াল সিনেমা বলতে যেটা বুঝি, যে গান থাকবে, নাচ থাকবে, উড়াধরা অ্যাকশন থাকবে, যেই জিনিসটা আফরান নিশো বিশ্বাস করে না। একজন অভিনয় শিল্পী হিসাবে আফরান নিশো মনে করে না যে সিনেমায় অবিশ্বাস্য কিছু থাকবে, সিনেমায় এমন কিছু থাকবে যেটা জীবনের সঙ্গে সংশ্লিষ্ট না। এটি আফরান নিশোর ব্যক্তিগত বিশ্বাসের বাইরে। কিন্তু সিনেমায় যখন আফরান নিশো নেমেছে, ঘুমটা দিলে তো চলবে না, সিনেমার ল্যাঙ্গুয়েজে তাকে নামতে হবে। সারা বিশ্বে সিনেমা যেই ল্যাঙ্গুয়েজে চলে, সারা বিশ্বে সিনেমা যেই ভাষায় কথা বলে, সার্বজনীন সিনেমার ভাষা যেটি, হ্যাঁ, আফরান নিশো যেই প্যাটার্নের সিনেমা করেছে এটা যে সিনেমার ভাষা না তা নয়। ইরানে বা কাতারে বা জাপানে বা মিডল ইস্টে বা কোরিয়ায় এই ধরনের সিনেমা হয়। কিন্তু হলিউড বলিউডের যে মাসালা সিনেমা, সেই মাসালা সিনেমা যদি আফরান নিশো এন্ট্রি নিতে না পারে, তাহলে আফরান নিশোর দর্শক একটা সীমাবদ্ধতায় থাকবে, একটা সেগমেন্ট হয়ে যাবে। সার্বজনীন দর্শক আফরান নিশোকে গ্রহণ করতে পারবে না। তো আফরান নিশো বোধহয় এই জিনিসটা অলরেডি রিয়ালাইজ করতে পেরেছেন, এবং সেই রিয়ালাইজেশনের জায়গা থেকেই হয়তো সামনে যে সিনেমাটা করবেন, সেই সিনেমাটা আফরান নিশো, সেই সিনেমায় আফরান নিশো হয়তো নাচতে দেখতে পারি এবং অ্যাকশন দৃশ্যে তাকে দেখতে পারি। সারা জীবন প্রত্যেকটা সিনেমায় আফরান নিশো যে একজন দুঃখী, একজন প্রতারিত, একজন নির্যাতিত হিরো হিসেবে অভিনয় করবে, এই ধারাবাহিকতায় আফরান নিশো না। হ্যাঁ, আফরান নিশোর নাটকে যেই কাজটি করেছে, কমেডি নাটকে আফরান নিশো মোটামুটি একটা ভালো অবস্থান তৈরি করে গেছে নাটকে। কমেডি নাটক বলতে আফরান নিশোর কমেডিটা একটু ডিফারেন্ট কমেডি, একটু জীবন, একটু একটু গতানুগতিক ধারার বাইরের কিছু কমেডি নাটক তিনি করেছেন।
তো দুইটা পথ খোলা আছে আফরান নিশোর, হয় তাকে কমেডি ফরম্যাটে সিনেমা করতে হবে অথবা তাকে অ্যাকশন ঘরানায় আসতে হবে। তো আফরান নিশোর অ্যাকশন ঘরানায় সিনেমা করতে কোনো সমস্যা নাই, সেটা তিনি বলেছেন। তবে আফরান নিশো যদি অ্যাকশন ঘরানার সিনেমা উঠে করেন তবে তিনি সেই প্রস্তুতি নিয়েই করবেন। তার মানে আমরা দমের পরে আফরান নিশোর যে পরবর্তী সিনেমাটা আমরা দেখতে যাব সেই সিনেমায় আফরান নিশোর অনেক চেঞ্জ আমরা দেখব, সেটা ফিজিক্যালি এবং চিত্রনাট্য, গল্প, সিনেমার কোরিওগ্রাফি সবকিছু মিলিয়েই একটা আপাত মস্তক পরিবর্তন আফরান নিশোর আগামী সিনেমায় আমরা দেখতে চলেছি। পাইপলাইনে আফরান নিশোর সঙ্গে শাহরিয়ার শাকিলের সিনেমা ছাড়া আর কোনো সিনেমার আপাতত কোনো সম্ভাবনা দেখছি না। তবে ভিকি জাহেদের সঙ্গে আফরান নিশোর একটা সিনেমা করার কথা, যেটিতে মেহজাবিন তার সঙ্গে জুটিবদ্ধ হবে। ভিকি জাহেদ যে ধরনের সিনেমা করে সেই সিনেমাটা একটু থ্রিলার টাইপের হয়। সো আফরান নিশো যদি সরাসরি এই জনরা থেকে অ্যাকশন জনরায় যায়, এটা আফরান নিশোর জন্য একটু টাফ হয়ে যাবে। তাকে সেই বডি ফিটনেস, অ্যাকশন শিখতে হবে, ডান্স শিখতে হবে, বডির যে জড়তা সেটা কাটাইতে হবে। তবে আফরান নিশো কিন্তু মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ডে অনেক ডান্স শো করেছে, অর্থাৎ তিনি যে নাচতে পারেন সেটি তো তা আগেই প্রমাণিত হয়েছে। তিনি অনেক মেরিল প্রথম আলো অনেক অ্যাওয়ার্ডে ডান্স শো করেছেন, গানের সঙ্গে নেচেছেন। তো সেই আফরান নিশো নাচটা হয়তো তাকে খুব বেশি ভোগাবে না, সবচেয়ে বেশি যেটা তাকে ভোগাবে সেটা হচ্ছে অ্যাকশন। অ্যাকশন টাইপের কোনো কাজ আফরান নিশোর এর আগে ওইভাবে দেখি নাই আমরা। তবে কাইজার দেখেছি, যেটা একটু গোয়েন্দা ভিত্তিক, একটু থ্রিলার টাইপের একটু ওয়েব সিরিজ ছিল। সেইটাতে আফরান নিশো মোটামুটি একটা ভাব, একটা ভাইব কিন্তু সে প্রকাশ করেছে। তো অ্যাকশন সিনেমা যদি আফরান নিশো না করে তাহলে তার জন্য লাস্ট যে অপশনটা থাকবে সেটা হচ্ছে থ্রিলার ধর্মী সিনেমা। তো সেই ক্ষেত্রে ভিকি জাহেদ অথবা শিহাব শাহিন আফরান নিশোর সেকেন্ড ডিরেক্টর, মানে আগামী সিনেমার থার্ড ফোর্থ সিনেমার ডিরেক্টর হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু অলরেডি শিহাব শাহিনের সঙ্গে আফরান নিশো একটা সিনেমা করেছে এবং সেই সিনেমা ভালো সাকসেস পাইছে। তো শিহাব শাহিনকে নিয়ে আফরান নিশো পরবর্তী সিনেমাটা হতে পারে। সো আফরান নিশোর সামনে এই ধরনের গল্প আর আসছে না, এটা তো ফর শিওর। দাগি, দম, সুরঙ্গ এই ধরনের গল্প আর আসছে না, আসছে ডিফারেন্ট টাইপের গল্প। সেইটার জন্য দর্শক কতটুকু প্রস্তুত আছে জানি না, তবে আফরান নিশোকে আরো অনেক প্রস্তুতি গ্রহণ করতে হবে। আফরান নিশোর জন্য আমার সাজেশন থাকবে, বা অনেক দর্শক হয়তো চায় যে আফরান নিশোকে একটু ডান্স করতে দেখবে, আফরান নিশোকে হ্যান্ড ফাইট করতে দেখবে, আফরান নিশোকে একটা পরিপূর্ণ সিনেম্যাটিক হিরো হিসেবে দেখবে। এই চাওয়া, দর্শকের এই চাওয়াটা আফরান নিশো তার আগামী সিনেমাতে পূরণ করবে কিনা এটা এখন সময়ের ব্যাপার, আমরা শুধু অপেক্ষা করতে পারি।